ওকে। তো আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর 2 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি 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 নিতে হবে, এবং আমরা একটা জিমেল দিয়ে মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করতে পারি, এই বিষয়বস্তুগুলো এবং আরো অনেক বিষয়বস্তুগুলো আমাদের আলোচনা হয়েছিল। আমরা আজকে গত ক্লাসে আমরা চ্যানেল ক্রিয়েট করছিলাম, সেই চ্যানেলটা আমরা পরিপূর্ণ সেট আপ করে নিই। আমরা আজকে পরিপূর্ণ সেট আপটা দেখবো। আচ্ছা, তো আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আমরা সেই চ্যানেলে আমরা চলে যাই। আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট থেকে আমরা ডিএম উইথ সিএইচ 10 এই চ্যানেলটাই মূলত আমরা ক্রিয়েট করেছিলাম। এই চ্যানেল থেকেই আমরা বাকি অংশটুকু দেখব। আচ্ছা, আমরা যদি সেটিং এর কাজটুকু আমাদের শেষ হয়ে গেছে আমাদের কাস্টমাইজেশন থেকে। আচ্ছা, সেটিং থেকে আমাদের, আচ্ছা, সেটিং থেকে জেনারেল পর এই বিষয়গুলো আমরা বলেছিলাম যে চ্যানেলে এখানে এসে কান্ট্রি অফ রেসিডেন্স, যে বায়ার যে দেশের বায়ার সেই দেশের কান্ট্রিটা এখানে আমরা দিয়ে দেবো। আমরা বাংলাদেশ থেকে যারা চ্যানেল ক্রিয়েট করবো আমাদের নিজের জন্য, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ দেবো। আচ্ছা, বায়ারের জন্য বায়ারের কান্ট্রি নেম ক্লায়েন্ট বলে দেবে, আমাদের রিকোয়ারমেন্ট ফাইলে সেটা বলা আছে, সেটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমরা এখানে দিতে হবে। তো আমরা এখানে একটা আসেন কান্ট্রি দিয়ে দিই, ধরেন বাংলাদেশ থেকে করতে যাচ্ছি, বাংলাদেশ দিলাম। এখানে কিওয়ার্ড, এই চ্যানেলের ভিডিওগুলো যে সম্পর্কিত হবে সেই সম্পর্কিত কিওয়ার্ড গুলো আমাদের রিসার্চ করে আমরা এখানে বসায় দেব। এক্সাম্পল আকারে, যেমন আমার চ্যানেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট হান্টিং এবং ফ্রিল্যান্সিং এই ভিডিওগুলো হয়, তাহলে এখানে আমাদের কিওয়ার্ড হবে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, তোমার হাউ হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স, ক্লায়েন্ট হান্টিং কোর্স, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলের টার্গেটেড অডিয়েন্সরা এই কিওয়ার্ড গুলো দিয়ে ইউটিউবে সার্চ দেবে। তো সেই সকল কিওয়ার্ড গুলো আমাদের এখানে 500 ক্যারেক্টারের দিতে হয়। যেমন আমরা যে একটা দেই, ডিজিটাল মার্কেটিং, এই যে, এটা একটা কিওয়ার্ড, আমরা ইন্টার দিলেই কিওয়ার্ডটা বসে যাবে, তাহলে 19 ক্যারেক্টার একটা কিওয়ার্ড হয়ে গেল। এভাবে 500 ক্যারেক্টারের আমরা কিওয়ার্ড দিতে পারবো। আমরা 15টা 20টা যতগুলো হয় আমরা দিয়ে দেবো। আচ্ছা, তো এই হলো চ্যানেলের বিষয়টুকু। তারপরে হচ্ছে আপলোড ডিফল্টের বিষয় হচ্ছে যে আমরা এখানে প্রতিটা ভিডিও পাবলিশ করার সময় ভিডিও টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয় এবং ভিডিওতে ট্যাগ দিতে হয়। তো আমরা যদি এখানে সেগুলো লিখে রাখি, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ আমরা যদি লিখে দেই, তাহলে ভিডিও আপলোড করার সময় আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ নতুন করে আর লিখতে হবে না। এই হলো সুবিধা। তো যেহেতু প্রতিটা ভিডিওর টাইটেল ভিন্ন ভিন্ন হয়, সেহেতু আমাদের এখানে টাইটেলটা আমরা ফাঁকা রাখবো। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি লিখবো সেটা হলো, আমরা বায়ারের চ্যানেলটা মাত্র ক্রিয়েট করতে যাচ্ছি, বায়ার আমাদের ভিডিও দেয়নি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এই চ্যানেলে কি টাইপের ভিডিও হবে। সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমরা কোনো কিছু লিখবো না। আচ্ছা, তাহলে যদি আমাদের কাছে ভিডিও থাকে তাহলে আমরা কি লিখবো? আমরা একটা ভিডিও যখন আমরা পাবলিশ করি বা আপলোড করে যখন পাবলিশ করি, ভিডিও ডেসক্রিপশনে আমরা 5,000 কন্টেন্ট, মানে 5,000 ক্যারেক্টারের কন্টেন্ট লিখতে পারি। ঠিক আছে? তো এখন প্রতিটা ভিডিওতে যদি কিছু কন্টেন্ট সেম থাকে, যেমন আমার ভিডিও ডেসক্রিপশনে প্রতিটা ডেসক্রিপশন সেম থাকে, শুধুমাত্র খুব অল্প কিছু চেঞ্জ হয়। তো ধরেন যে 5,000 ক্যারেক্টারের মধ্যে 4,000 ক্যারেক্টার সেম থাকবে, প্রতিটা ভিডিওতে সেম থাকবে আমি চাচ্ছি, তাহলে সেই 4,000 ক্যারেক্টার আমরা এখানে লিখে রেখে যদি সেভ দেই, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব, তখন ওই ভিডিওর ডেসক্রিপশনে 4,000 ক্যারেক্টার কন্টেন্ট আমাকে লিখতে হবে না, সেটা লেখাই থাকবে। এই হলো সুবিধা। তো এটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা যদি ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েটার সেটা করতে চাচ্ছি, ক্লায়েন্ট আমাদের ভিডিও দেয়নি, সেক্ষেত্রে আমরা জানি না কি টাইপের ডেসক্রিপশন হবে, তাহলে আমরা এটা ফাঁকায় রাখবো। তো ভিডিও আপলোড করার সময় সেটা আমরা প্রমাণ দেখতে আমরা এখানে একটা লিখে দিলাম, গেম উইথ সিএস। আচ্ছা, ভিজিবিলিটি, সেই ভিডিওগুলো মানুষ দেখতে পারবে কিনা? অবশ্যই মানুষ দেখতে পারবে, আমরা পাবলিক করে দেবো। পাবলিক হলো সকলেই ভিডিওগুলো দেখতে পারবে, চ্যানেলের মধ্যে আসলেই ভিডিও দেখতে পারবে, সে সাবস্ক্রাইব করুক বা না করুক। প্রাইভেট, যদি আমরা প্রাইভেট করে দেই তাহলে হবে কি, ভিডিও
কেউ দেখতে পারবে না, যাকে আমি ভিডিওর অ্যাক্সেস দেব সেই ভদ্রলোকই ভিডিও দেখতে পারবে। যদি আমরা আনলিস্টেড করে রাখি তাহলে ভিডিও কেউ খুঁজে পাবে না, আমি যাকে ভিডিওর লিংক দেব সে দেখতে পারবে। এই হলো বিষয়। তো আমরা অলওয়েজ পাবলিক রাখবো। যদি কোনো সিকিউরিটি পারপাস কোনো বিষয় যদি আমাদের প্রাইভেট বা আনলিস্টেড করতে হয়, তখন আমরা ভিডিও পাবলিশ করার সময় তখন আমরা এটা করতে পারি। আমরা সেটা দেখবো। এখানে ট্যাগ, এখানে আমরা 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে পারি। প্রতিটা ভিডিওতে পাবলিশ করার সময় ট্যাগ দিতে হয়, প্রতিটা ভিডিও পাবলিশ করার সময় ট্যাগ দিতে হয়। আচ্ছা, এখন আপনারা কি সাউন্ড প্রবলেম পাচ্ছেন? না স্যার। না না ভাই। তাহলে তৈবুর রহমান ভাই, হয়তো বা আপনার এই এক টাকারই সমস্যা। না ভাইয়া। ঠিক আছে, তাহলে ট্যাগ হচ্ছে আমরা প্রতিটা ভিডিও যখন পাবলিশ করতে যাব অবশ্যই ভিডিওতে ট্যাগ দিতে হয়। ট্যাগ কি জিনিস, কিভাবে ট্যাগ রিসার্চ করবো, এই বিষয়বস্তুগুলো আমরা ইউটিউব এসইও পার্টে ডিটেলসে আলোচনা করব। তো এখানে ট্যাগ গুলো আমরা এক্সটেনশনের মাধ্যমে রিসার্চ করতে পারি। তো যদি এরকম হয় যে প্রতিটা ভিডিওতে কয়েকটা ট্যাগ আমার সেম থাকবে, যেমন আমার যদি ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল হয়ে থাকে তাহলে সবগুলো ভিডিও ডিজিটাল মার্কেটিং এর উপর হবে। তাহলে আমি কিছু কমন ট্যাগ রাখতে পারি, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই টাইপের কিছু ট্যাগ প্রতিটি ভিডিওতে কমন থাকতে পারে, বা আমি চাচ্ছি কমন থাক। তাহলে সেই ট্যাগ গুলো যদি আমরা এখানে লিখে রাখি, তাহলে ওই ট্যাগ গুলো, ওই ট্যাগ যে ট্যাগ গুলো আমরা এখানে লিখে রাখবো, ওই ট্যাগ গুলো ভিডিও আপলোড করার সময় আমরা ট্যাগ সেকশনে সেই ট্যাগ গুলো অটোমেটিক্যালি পাবো, আমাদের নতুন করে লিখতে হবে না। এই হলো সুবিধা। তো আমরা এখানে একটা ট্যাগ দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ দিই। আচ্ছা, আমরা বরাবরের মধ্যে আবার সেটিং থেকে আপলোড ডিফল্টে আসলাম। এখানে এসে এই বিষয়টুকু আমাদের শেষ, বেসিক ইনফোর কথাটুকু শেষ হয়ে গেল। এখন আসেন আমরা অ্যাডভান্স সেটিং এ আলোচনা। অ্যাডভান্স সেটিং এর বিষয়বস্তুটা হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার এন্ড কি মোমেন্টস, এটা এনাবল থাকবে, মানে টিক মার্ক থাকবে, আমরা টিক মার্কে রাখবো। লাইসেন্স, এটা কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা এটা। তারপরে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি এই চ্যানেলটা কি সম্পর্কিত, কি বিষয়ের উপর, সেই টাইপের ক্যাটাগরি এখানে দিয়ে দিলে, যদি আমরা দিয়ে দেই তাহলে ভিডিও যখন আমরা আপলোড করতে যাব তখন আর আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। এই যেটা আমরা এখন করে দিচ্ছি সেটা সব ভিডিওতে পাবলিশ করার সময় আমরা ক্যাটাগরি আর সিলেক্ট করতে হবে না, সেই ক্যাটাগরিটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। আচ্ছা, তাহলে যদি আমাদের চ্যানেলটা আমাদের একদম নতুন চ্যানেল, কি ভিডিও পাবলিশ হবে আমরা জানি না, তাহলে আমরা এখানে ক্যাটাগরি কি রাখবো? ক্যাটাগরি তাহলে আমরা কিছুই দেবো না, আমরা নন রেখে দেবো। আর যদি আমরা ক্যাটাগরি জানি, আমাদের চ্যানেল ক্যাটাগরি আমরা জানি, তাহলে আমাদের সকল বিষয়ের উপর এখানে ক্যাটাগরি আছে, আমরা সেটা দিয়ে দেবো। এমন ধরেন, এখন ধরেন যে এমন একটা চ্যানেল, এই চ্যানেলে এখানে কোনো ক্যাটাগরির সাথে এক্স্যাক্টলি মিলতেছে না। যেমন ধরেন যে ক্যাসিনো, ধরেন যে ক্যাসিনো, ক্যাসিনো, আপনি ক্যাসিনো রিলেটেড ভিডিও পাবলিশ করেন, বা জুয়া টাইপের, বা ধরেন আমরা ক্যাসিনো বলি, ক্যাসিনো টাইপের ভিডিও আপনি পাবলিশ করেন, তাহলে এখানে কি ক্যাসিনোর উপর কোনো ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি? ক্যাসিনোর উপর কিন্তু এখানে কোনো ক্যাটাগরি নেই। তাহলে আমরা কি দেব? তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ওই ক্যাসিনো জিনিসটা কি কিসের মধ্যে যায়, সেটা কি এডুকেশন, সেটা কি কমেডি, সেটা কিসের মধ্যে যায় সেটার উপর ডিপেন্ড করে আমরা দিতে হবে। ক্যাসিনোটা আমরা দিতে পারি পিপল অ্যান্ড ব্লগে দিতে পারি, চাইলে পিপল অ্যান্ড ব্লগে দিতে পারি, আবার চাইলে এডুকেশনও দিতে পারি। এখন এডুকেশন বিষয়টা হচ্ছে যে এটা একটা শিক্ষামূলক বিষয়, ক্যাসিনো সেটাও একটা শিক্ষামূলক বিষয়। ক্যাসিনো কিভাবে খেলতে হয়, বা এখান থেকে কিভাবে আর্ন করতে হয়, বা এটা কিভাবে মানে চলে, এটাও কিন্তু একটা করে মানে এক ধরনের শিক্ষা। যেহেতু আমাদের একদম আবার এখানে দেখেন আর একটা যেটা বলেছে গেমিং, আমরা আসলে গেমিংও দিতে পারি, মানে ক্যাসিনো একটা খেলা, এখানে গেমিংটা আছে, তার মানে গেমিংটা প্রধান রিলেটেড হয়ে যায়, আমরা গেমিং দিতে পারি। এখন যদি না থাকতো তাহলে আমরা পিপল অ্যান্ড ব্লগ দিতাম, অথবা আমরা দিতাম হচ্ছে এডুকেশন। আর এই ক্যাসিনো কিন্তু কমেডির সাথে যায় না, তাহলে আমরা এটা দেবো না। মানে আমাদের চ্যানেলটা ভিডিওটা এখানে যদি এক্স্যাক্টলি কোনো ক্যাটাগরির সাথে মিলে যায় তাহলে আমরা সেটা দেবো, আর না মিললে এইগুলো ক্যাটাগরি থেকে রিলিভেন্ট কি আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো। এই হলো বিষয়। আচ্ছা, তো আমরা ধরেন যে এডুকেশন,
তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ এই চ্যানেলের মধ্যে কি টাইপের ভিডিও পাবলিশড হবে, কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও পাবলিশ হবে সেটা। তাহলে যদি আমরা না জানি তাহলে আমরা ক্লায়েন্ট যে দেশের সেই দেশের আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। যদি আমরা না জানি তাহলে যে দেশে ক্লায়েন্ট সেই দেশে দিয়ে দিলাম। ধরেন যে ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস, তাহলে ইউনাইটেড স্টেটসের ভাষা কি, ইংলিশ, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এই যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে আমার তো বেঙ্গলি থাকবেই, বাংলা। এই ক্যাপশন সাজেশন দরকার নেই, এটা এভাবে থাকবে। টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজের হবে, যে দেশের ভাষা মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটাই হবে টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সেটাই আমরা করে দেবো। একই বিষয় দিয়ে কমেন্টস অন থাকবে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাও টিক মার্ক থাকবে, দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। তাহলে আমাদের আপলোড ডিফল্টের বিষয়টুকু শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আসেন পারমিশন থেকে, এই সেটিং এ আসার পর পারমিশন থেকেই আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব এবং ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, তো আমরা যদি ইউটিউব ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের কাজ নেই, তখন আমরা ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নেব শুধুমাত্র এডিটর অ্যাক্সেস, নেব। ম্যানেজার, ওনার এই ধরনের অ্যাক্সেস নেব না। ওনার বা ম্যানেজার অ্যাক্সেসের কথা বললে ক্লায়েন্টরা ভয় পায়। তো আমরা শুধু ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার ইউটিউব চ্যানেলের এডিটর অ্যাক্সেসটা আমাকে দিয়ে দাও। কারণ এডিটর অ্যাক্সেস দিলে আপনি কোনো কিছুই করতে পারবেন না, শুধু ভিডিও আপলোড করতে পারবেন, ভিডিও ডিলিটও করতে পারবেন না। আচ্ছা, তো আসেন পারমিশন থেকে কিভাবে অ্যাক্সেস নিতে পারি এবং কিভাবে অ্যাক্সেস দিতে পারি সেটা দেখি। তাহলে এই চ্যানেলটা আমরা বায়ারের জন্য তৈরি করতে যাচ্ছি। তাহলে বায়ারকে আমরা অ্যাক্সেস দেব এই ইউটিউব চ্যানেলের A to Z সেট আপ করার পর। আমি পারমিশনটা আগেই দেখাচ্ছি, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তো যার কারণে পারমিশন চলে আসছে, আমার পারমিশনটাও দেখে নিই। আচ্ছা, তো এর জন্য আমি ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম। আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো, পারমিশন থেকে ম্যানেজ পারমিশন ক্লিক করলাম। ম্যানেজ পারমিশন থেকে আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করব। এখন আমার জিমেলের পাসওয়ার্ডটা চাবে, যে জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেসটা দেয়া হবে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আচ্ছা, এখন পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, আমি একটু স্ক্রিন অফ করে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আমি বের করব। আজকে কি নেটওয়ার্কের সমস্যা মনে করতেছেন, মনে হচ্ছে? না স্যার। না হয় না ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আমরা পাস আচ্ছা, এই যে আপনারা এত সুন্দরভাবে জুমের মধ্যে আছেন, কোনো সাউন্ড আসতেছে না, কোনো নয়েজ আসতেছে না, খুব ভালো লাগতেছে। কিন্তু আপনারা অনেকেই আশেপাশে কেউ থাকলে আপনারা মিউট থাকেন না, আনমিউট করে রাখেন, যার কারণে আপনার পাশের ভদ্রলোক কথা বললে সবার অসুবিধা হয়, যার কারণে বাধ্য হয়ে সবাইকে মিউট রাখা হয়। তো এইভাবে যদি আপনারা পরিবেশটা ঠিক রাখেন তাহলে আপনাদের মিউট রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে কোনো কিছু আমি আক্স করলে সঙ্গে সঙ্গে কোনো কিছু বলতে পারবে। আচ্ছা, এখন আমি জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন নেক্সট করি তাহলে আমি সাইন ইনটা হয়ে যাবে। আচ্ছা, এখন ফোন নাম্বার জিম ভেরিফিকেশন মেসেজ আসবে, আসবে নোটিফিকেশন আসবে, সেটাকে আমাদের এলাকা করে দিতে হবে। ইয়েস, ইটস মি। তাহলে ভেরিফাই হয়ে গেল। এখন আবার আমরা একটু ম্যানেজ পারমিশনে ক্লিক করি। ম্যানেজ পারমিশনে ক্লিক করলে আমরা অ্যাক্সেস দেওয়ার অপশনটা দেখতে পাবো। এই যে ডান দিকে দেখেন প্লাস আইকন, এখানে একটু ক্লিক করে দেন। ক্লিক করার পর এখন আমরা কাকে অ্যাক্সেস দেবো, ক্লায়েন্টকে। তাহলে ক্লায়েন্টের ইমেলটা আমাদের এখানে রাখতে হবে। ক্লায়েন্টের ইমেল আমি পাশের ব্রাউজার থেকে দিচ্ছি। শারমিন আপু মিউট করে। আচ্ছা, তো এই জিমেলে আমি অ্যাক্সেসটা নেব। এই হলো জিমেল। এখন এই জিমেলটা আমি এখানে রেখে রাখলাম, তারপর জিমেলটা সেভ করে দিলাম। এখন চুজ এ রোল, ক্লায়েন্টকে আমরা কি রোল দেবো? ক্লায়েন্টকে অবশ্যই ওনার, এখানে ম্যানেজার এবং ওনার। এখানে কিন্তু এডিটর নাই, তাই না? অ্যাক্সেস কিন্তু নেই। হ্যাঁ, চ্যানেলটা ক্রিয়েট সেট আপ ভিডিও দেওয়ার পর 2-4 দিন পর এই এডিটর অ্যাক্সেস, এডিটর লিমিটেড অ্যাক্সেস, সকল অ্যাক্সেস গুলো চলে আসবে। আমরা সেটা দেখব। ওনার দিয়ে দিলাম সিলেক্ট করে। এখানে কিন্তু
দেওয়ার পর ইনভাইট করার পর ডান। এখন যে ইমেলে অ্যাক্সেসটা দেওয়া হলো সেই ইমেলে আমরা একটু ওপেন করে নিই। এই যে চলে আসছে গুগল মাই বিজনেস থেকে একটা নোটিফিকেশন, একটা ইনভাইটেশন। আমরা এখানে একটা ক্লিক করি, এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, দেন অ্যাকসেপ্ট। এভাবে ক্লায়েন্ট তার চ্যানেলের অ্যাক্সেসটা আমরা যেটা দেবো সেটা রিসিভ করবে, এবং ক্লায়েন্ট যদি আমাদের দেয় তাহলে আমরাও এইভাবেই রিসিভ করবো। ক্লায়েন্ট বলবে যে তোমার মেইলে ইনভাইটেশন চলে গেছে, আমরা আমাদের মেইলটা ওপেন করব, দেন গুগল মাই বিজনেস থেকে একটা নোটিফিকেশন আসবে, সেখানে ক্লিক করে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করবো, দেন আবার অ্যাকসেপ্টে ক্লিক করলে আমরা চ্যানেলের অ্যাক্সেসটা আমরা রিসিভ করতে পারবো। তো আমরা যদি এখন দেখতে চাই যে এই জিমেল অ্যাক্সেসটা আসলো কিনা, মানে রিসিভ হলো কিনা, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে কি করতে হবে? আমরা বরাবরের মধ্যে আমরা এখান থেকে ইউটিউবে চলে যাবো, এই ব্রাউজার থেকে, যে ব্রাউজার থেকে সেম দিতে যাচ্ছি। এখান থেকে আমরা যদি এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, এই যে ডিএম উইথ CH10 চলে আসে, ডিএম উইথ CH10। আবার আমি যদি এখানে ক্লিক করি, ভিউ চ্যানেল ক্লিক করি, তাহলে চ্যানেল দেখতে পাবো। এই হলো চ্যানেল যেটা আমরা অ্যাক্সেস নিলাম। অ্যাক্সেস আসছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারে, আর অ্যাক্সেস দেওয়া হচ্ছে কোন ব্রাউজার থেকে? গুগল ক্রোম। আচ্ছা, দুটোই ইভেন্ট ব্রাউজার, দুটোই ডিফারেন্ট জিমেল। তাহলে আমরা পারমিশনের কাজটুকু দেখে ফেললাম। কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টে আমাদের কোনো কাজ নেই, কখনো আসতে হবে না, আমি এটা স্কিপ করে দিলাম। তাহলে আমাদের সেটিং এর অংশটুকু শেষ। সেটিং অংশটুকু শেষ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডআইকিউ এর লোগোর অনেক কিছু কথাবার্তা। তো ভিডআইকিউ এক্সটেনশনটা এই ব্রাউজারের মধ্যে সেট আপ করা আছে, যার কারণে এই অপশনগুলো আছে। আপনাদের ব্রাউজারে যদি ভিডআইকিউ না থাকে তাহলে এই অপশনগুলো থাকবে না। সেটিং এর উপরেই থাকবে অডিও লাইব্রেরি, তার উপরে দেবে কাস্টমাইজেশন, এভাবে। ঠিক আছে? আচ্ছা, অডিও লাইব্রেরির কাজটা কি? অডিও লাইব্রেরির কাজ হচ্ছে, এখানে আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে বা ইউটিউব ভিডিওতে অনেকের ভিডিও দেখি, ভিডিওটা চলমান থাকে, চলমান অবস্থায় ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। সেই মিউজিক গুলো তারা কোথা থেকে কালেক্ট করে? এখানে ইউটিউব অডিও লাইব্রেরিতে প্রায় প্রায় অনেকগুলো, প্রায় একটা 3100 3000 প্লাস এরকম হবে, আমি যদি দেখি। এখানে প্রায় 1482, হ্যাঁ 1482, এটা 1482টা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আছে। হুম, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো যে কেউ যে কোনো ভিডিওতে যে কোনো চ্যানেলে ইউজ করতে পারে, কপিরাইট ফ্রি। ইউটিউব এই পারমিশনটা সবাইকে দিচ্ছে, যে কেউ তার ইউটিউব চ্যানেলে, তার ইউটিউব ভিডিওতে এই মিউজিক গুলো ইউজ করতে পারবে, ইউটিউব কপিরাইট ধরবে না। কপিরাইট জিনিসটা কি? কপিরাইট বিষয়টা হলো যে অন্য কেউ বা কেউ একজন তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওটা আমি ডাউনলোড দিয়ে আমিও আমার চ্যানেলে আপলোড করলাম, তাহলে এটা হলো কপিরাইট। তার কাছ থেকে হুবহু কপি করে আমি ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করলাম, এটা হলো কপিরাইট। তো এই বিষয়টা করা যায় না। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ইউটিউব দিয়ে রাখছে, এগুলো যে কেউ যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবে, ইউটিউব কপিরাইট ধরবে না। কিন্তু আপনি অন্য কোনো চ্যানেলের ভিডিও যদি আপনার চ্যানেলে এসে পাবলিশ করেন, ইউটিউব থেকে কপিরাইট ক্লেম চলে আসবে। আচ্ছা, এখন যে মিউজিকটা ভালো লাগে এখানে আপনি শুনতেও পারবেন, এখানে ক্লিক করলে মিউজিকটা বাজবে। বাজতেছে খুব খুব স্লো সাউন্ড। আচ্ছা, যে মিউজিকটা ভালো লাগে সেই মিউজিকটা আপনারা এখান থেকে এই যে ডাউনলোড করলে এটা কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। দেন আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে ইউজ করতে পারবেন। সেটা আমরা দেখাই না, সেটা আমরা দেখবো না, কারণ আমরা ভিডিও এডিটিং কোর্স আমরা করতেছি না। তবে ইন ফিউচারে আমাদের ভিডিও এডিটিং কোর্স আসবে, কারণ আমাদের অনেক, প্রায় বলা যায় যে 95% মানুষ ইউটিউব নিয়ে কাজ করে বেশি, কারণ ইউটিউবের ক্লায়েন্ট গুলো বেশি পাওয়া যায় মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেসে, এবং মান্থলি বেসিসে পাওয়া যায়। যার কারণে ভিডিও এসইও করার প্রয়োজন, মানে পাশাপাশি অনেক সময় বায়ার, খুব 1 থেকে 2% বায়ার আপনাকে বলতে পারে যে আমার ভিডিওটা এডিটিং করে দাও।
এইটা একদমই বলে না, তবে আপনি আপনি অ্যাজ এ যদি ভিডিও এডিটিং এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন যে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো না, আরো ভিডিও কোয়ালিটি মানে বেটার করার জন্য বেটার এডিটর মানে বেটার ভিডিও এডিটিং প্রয়োজন। সেক্ষেত্রে তাকে যদি আপনি হেল্প করেন, সেক্ষেত্রে তাকে আপনি তার কাছ থেকে একটা এক্সট্রা বাজেট নিতে পারবেন। এই কাজটা সবাই করে না, দুই একজন আছে করে, তারা ভিডিও এডিটিং সহ জানে। তো এটা পাশাপাশি এটা শেখা ভালো হবে। তবে খুব যে জরুরি একদমই এটা আমি 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 বলবো না। আমি বললাম আমারও 1% থেকে 2% ক্লায়েন্ট আপনাকে তার ভিডিও এডিটিং বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে পারে। আর বাকি 98%, 99% ক্লায়েন্ট তার ভিডিও রেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেন সেগুলো আপনাকে এসইও করে দিতে হবে। তো এই 1% 2% বিষয় আমরা নাও ধরলে কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ ইন ফিউচারে আমি আমাদের যতগুলো মানুষের সাথে আমি কথা বলছি যারা ক্লায়েন্ট পাচ্ছে বা পেয়েছেন, এবং যারা রেগুলার ভালো কাজ করতেছেন, তারা এডিটিং জানে না, তা সত্ত্বেও খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তবে ইন ফিউচারে যদি এটার প্রয়োজনীয়তা দেখতে পাই, তাহলে আমি অবশ্যই আমরা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড করব, অথবা আমাদের একটা আলাদা কোর্স হতে পারে। যাই হোক, আপাতত এটা ভুলে যাই, সমস্যা নেই। দেন কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরির উপরে অংশটাই হলো কাস্টমাইজেশন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক কিছু জানতে হয় এখানে। কাস্টমাইজেশনের তিনটা অপশন: লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। বেসিক ইনফো থেকে আমরা একটু ঘুরে আসি। বেসিক ইনফো থেকে আমাদের কি করতে হয়, এখানে আমরা চাইলে ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারি। আমাদের কখনো যদি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এই জায়গা থেকে করতে পারি। তো আসেন আমরা একটু নামটা পরিবর্তন করে দেখি যে নাম পরিবর্তন করা যায় কি না। ধরেন আমাদের চ্যানেলের নাম ডিএম উইথ সিএইচ না হয়ে ডিএম উইথ সিএইচ ধরেন ওয়ানে দিলাম, সামনে একটা জিরো দিই। এই নামটা এখন হবে, আগে যেটা ছিল এর পরিবর্তন এটা হবে। দেন এটা সবকিছু দিয়ে ও যদি পাবলিশ করে দিই, তাহলে এটা পরিবর্তন হবে। নিচের দিকে সেভড, এই যে সেন্স পাবলিশড কথা চলে আসছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখ, তাহলে নাম পরিবর্তন হয়ে গেছে, ডিএম উইথ সিএইচ 01 হয়ে গেছে। তো এটাই হলো সেটা, যে আমরা যদি কখনো ইন ফিউচারে নাম পরিবর্তন করতে চাই তাহলে এটা করতে পারি। গত পরশুদিন কে যেন এক ভাই জিজ্ঞেস করছিলেন যে চ্যানেল বায়ার তার চ্যানেলের নাম পরিবর্তন করতে চায়, আপনি চাইলে এখান থেকে করতে পারেন। আচ্ছা, তারপরে হলো হ্যান্ডেল। হ্যান্ডেল বিষয়টা হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে সেই ইউটিউব চ্যানেলের নাম লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, তাহলে ওই ইউটিউব চ্যানেলটা আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই জন্য হচ্ছে, যেন খুঁজে পাওয়া যায়, এই জন্য ইউটিউব এই হ্যান্ডেল অপশনটা রাখছে। আমরা যদি এই লিঙ্কটা কপি করে যদি পেস্ট করি ইউটিউবে, তাহলে আমাদের এই চ্যানেলটা আমরা খুঁজে পাবো। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আমরা হ্যান্ডেলটা যেভাবে সেট আপ করবো ক্লায়েন্টের জন্য, এই অংশটুকু @ থেকে HTTPS, এই অংশটুকু প্রতিটা চ্যানেলের জন্য সেম থাকে। হ্যাঁ, পরিবর্তন হয় এই অংশটুকু। তো আমরা যেটা করব, আমরা হ্যান্ডেলের এই @ পরের অংশটুকু দেবো চ্যানেলের নাম দিয়ে, ঠিক আছে? তো আমরা আসলে একটু দেখি, গত ক্লাসে আমরা এটা করেছিলাম, মানে এটা হলো না আর কি। আমরা 1 দিয়ে দিই, দেখি অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, হ্যান্ডেলটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। দেখি 1 অ্যাভেলেবল আছে কিনা। 1 অ্যাভেলেবল আছে, তার মানে এটাও আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমি 01 দিলাম। যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে এখানে দেখাবে যে হ্যান্ডেল অ্যাভেলেবল না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, হ্যান্ডেল নামটা আবার চেঞ্জ করতে হবে, দিয়ে আমরা পাবলিশ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু পরে পাবলিশ করি, বাকি অংশ দেখি। টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, এখানে ডেসক্রিপশন, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন অ্যাবাউট সেকশন। প্রতিটা চ্যানেলের একটা ডেসক্রিপশন থাকে যে এই চ্যানেলটা কি বিষয়ের উপর, সেই সম্পর্কে ভিউয়ার্সদের জানান দেয়া এই ডেসক্রিপশন থেকে। তো এই ডেসক্রিপশনটা আমরা যদি ক্লায়েন্টের চ্যানেলের জন্য, আমরা তো ওটাকে এখন ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করতেছি, সেক্ষেত্রে আমরা ভিডিও ক্লায়েন্ট কি দিবে আমরা জানি না, সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমরা কোনো কিছু লিখবো না। বাট যদি আমরা জানি যে এই চ্যানেলে কি টাইপের ভিডিও পাবলিশড হবে, তাহলে আমরা ডেসক্রিপশনটা লিখতে পারি। যদি আমরা নাও লিখি তবু এখানে মেজর কোনো সমস্যা নেই, এটা ক্লায়েন্ট নিজে করে নিবে।
আবার আমরা ডেসক্রিপশন কিভাবে লিখবো, আমরা চ্যাট জিপিটি থেকেও লিখতে পারি, সেই ব্যবহারটুকু আমরা দেখবো। আচ্ছা, তারপরে আসে ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজের বিষয়টুকু হচ্ছে, এটা হলো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, চ্যানেলের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। এই চ্যানেলে কি টাইপের কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও পাবলিশড হয়, ইংলিশ হয়, ইংলিশ দিয়ে দিলাম। ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ দিলাম হচ্ছে আমরা ইংলিশেই দেবো, কারণ ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, সকলেই জানে কম বেশি, ইংলিশটাই আমরা করে দেবো। তাহলে কি হবে, আমরা এই চ্যানেলটা যে কান্ট্রি থেকে করা হচ্ছে, সেই কান্ট্রি বাদে অন্য কোনো কান্ট্রি থেকে কোনো ব্যক্তি যদি ডেসক্রিপশনে যায়, চ্যানেলের ডেসক্রিপশনে যায়, তাহলে এইখানে যে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা থাকবে, ওই ট্রান্সলেশনে ওই ল্যাঙ্গুয়েজে অটোমেটিকলি সেই ডেসক্রিপশনটা চেঞ্জিং হয়ে যাবে, সে দেখতে পারবে। বিষয়টা হচ্ছে, আমরা এখানে ইংলিশ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা যদি এখানে বাংলা দিই, স্যার ধরে, বা এখানে যে আরো যে ভাষা আছে, ফ্রান্স, ফ্রান্স যদি দেই, তাহলে যদি কেউ নেদারল্যান্ড থেকে এই চ্যানেলের ডেসক্রিপশনে যায়, তাহলে ফ্রান্স ভাষায়, সে ফ্রেঞ্চ ভাষায় সে এই চ্যানেলের ডেসক্রিপশনে পাবে। এই হলো বিষয়। তো এটা আমরা করে দেবো এভাবে। তো ইংলিশটাই দেবো, তো ইংলিশটা সব দেশে ভাষাভাষী মানুষ জানে। এই হলো বিষয়। আমরা এগুলো করেছিলাম, আমি রেড করে দিই। চ্যানেল ইউআরএল পরিবর্তন যোগ্য যদি ইউটিউব পরিবর্তন করার অপশনটা এখানে দেয়। তো এটা কবে দিবে এটা কেউ জানে না, 1-1.5 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। তো এটা যখন আসবে ক্লায়েন্ট তখন করে নিবে। আচ্ছা, লিঙ্ক। লিঙ্ক হচ্ছে অ্যাবাউট সেকশনে থাকে, অ্যাবাউট এর নিচে থাকে, ডেসক্রিপশনের নিচে এই লিঙ্ক থাকে, লিঙ্ক গুলো থাকে। আগে ছিল ব্যানারের নিচে, এখন এই লিঙ্ক চলে গেছে হচ্ছে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আচ্ছা, আমরা যদি দেখি কোথায়, এই এটাকে যদি ওপেন করি, দেখি এই যেখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবো এই যে লিঙ্ক ডেসক্রিপশনের নিচে, এই যে লিঙ্কগুলো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এখন সেটা আমরা করি। লিঙ্কের মধ্যে আমরা কি লিঙ্ক করব, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওয়েবসাইট, এই লিঙ্কগুলোকে আমরা লিঙ্ক করে দেব। আর যদি ক্লায়েন্টের না থাকে, কোনো কিছুই নেই, তাহলে প্রয়োজন নেই, আপনি করবেন না। আর যদি থাকে, তার কাছ থেকে নিয়ে আমরা করবো। আসেন দেখি কিভাবে করতে হবে। লিঙ্কে ক্লিক করলাম একটা, এখানে আমরা কি লিঙ্কটা করবো, আমরা এখানে কি লিঙ্ক এখন করতে যাচ্ছি, সেই লিঙ্কের টাইটেলটা এখানে দিতে হবে, মানে লিঙ্কের নামটা এখানে লিখতে হবে। ধরেন আমরা দেবো ওয়েবসাইট, তাহলে এখানে লিখতে হবে ওয়েবসাইট। এখানে বসে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো আসেন আমি আমার ওয়েবসাইটের ইউআরএল দিচ্ছি, এই কপি করে, এই হয়ে গেল একটা। এখন যদি আরেকটা করতে চাই, আবার অ্যাড লিঙ্ক, এভাবে 5টা করতে হবে। তাহলে এখন আমি করতে চাই ফেসবুক, তাহলে ফেসবুকের নাম এখানে লিখতে হবে। ফেসবুকের এফ অবশ্যই ক্যাপিটাল হবে, স্মল দিলে কিন্তু বেমানান হয়ে যাবে, বাকিগুলো স্মল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ফেসবুকের অ্যাকাউন্টের ইউআরএলটা আমাদের দিতে হবে, ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিতে হবে। ফেসবুক ইউআরএল অনেকে ভুল করেন, অনেকে ফেসবুক ইউআরএল দেয় হচ্ছে এই যে এটা facebook.com, এটাকে দিয়ে দেয়। এটা ফেসবুক ইউআরএল না। ফেসবুক ইউআরএল বলতে ফেসবুক অ্যাকাউন্টের, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, এই যে নামে ক্লিক করবে, এই যে ইউআরএল, এটাই হলো ফেসবুক অ্যাকাউন্ট। এভাবে আপনি আরোটা করতে পারেন। আবার এই লিঙ্কগুলোকে ওঠানামা করা যায়, যদি আপনি ফেসবুকটা সবার উপরের দিকে রাখতে চান, এভাবে ধরে, যদি ক্লায়েন্ট বলে আর কি, তাহলে এই বিষয় এভাবে আপনি একাধিক করতে পারেন, করে পাবলিশে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর নিচের দিকে হচ্ছে কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফোতে ক্লায়েন্টের যে জিমেলটা আপনাকে দিবে, সেই জিমেলটাই কপি করে এখানে পেস্ট করে আপনি পাবলিশ করে দেবেন। খুব সহজ প্রক্রিয়া। এই যে শুধু কপি করবেন ইমেলটা, এই যে কপি আসে, পেস্ট, দেন পাবলিশ, তাহলে সেভ হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা ব্র্যান্ডিং এর বিষয়টা দেখি। ব্র্যান্ডিংটা হচ্ছে যে ক্লায়েন্টের যদি এটা বিজনেস চ্যানেল হয়ে থাকে, তাহলে তার বিজনেসের লোগো হবে, অথবা যদি তার পার্সোনাল চ্যানেল হয়ে থাকে, তাহলে তার ছবি থাকবে, সেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে।
এ নিয়ে কোনো প্রকার টেনশনের কিছু নাই। তবে এখানে পিকচার আপলোডের রিকমেন্ডেশন হলো 4 MBর উপরে হবে না, 4 MB, ম্যাক্সিমাম 4 MB। তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে, যেমন আমার, যে আমি স্যামসাং যে ফোনটা ইউজ করি, এই ফোন দিয়ে একটা ছবি তুললেই সেটা 6 থেকে 7 MB, 8 MB, 10 MB পর্যন্ত হয়। তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে এই টাইপের একটা এমবির ছবি দিয়ে দেয়, তখন এটাকে আপনি চাইলেও এখানে আপলোড করতে পারবেন না, কারণ সাইজটা বিগ। এখানে বলছে 4 MBর উপরে হবে না। তাহলে সেটাকে আপনাকে কি করতে হবে? সেটাকে আপনাকে সাইজটা কমাতে হবে, ফাইলের সাইজ কমাতে হবে, পিকচারের সাইজ না, ফাইলের সাইজ। তাহলে একটা সাইজ আপনি কিভাবে এখন কমাতে পারেন? আপনি সেজন্য ইউটিউবে আপনি গুগলে সার্চ দিবেন যে ইমেজ ইমেজ সাইজ রিডিউসার অথবা ইমেজ সাইজ রিসাইজার, যেটাই লিখেন না কেন চলে আসে। অনলাইন না লিখলেও চলে আসবে, চলে আসবে, ক্লিক করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখেন, প্রতিটা ওয়েবসাইট দিয়ে করা যায়। তো আমি যদি প্রথমটা দিয়ে ট্রাই করি, আচ্ছা ওপেন হয়ে গেল। এখানে কোনো লগ ইন, এখানে গেট প্রিমিয়াম কোনো কিছু করতে হবে না। আমরা যে ইমেজটা করতে চাই সেই ইমেজটা সিলেক্ট ইমেজ অথবা ব্রাউজারে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেবো। ধরেন আমি করতে চাচ্ছি একটা বড় ফাইল। বড় ফাইল এখানে তেমন মনে হয় নেই, তো আমরা একটা যে কোনোটা নিলেই হবে। আমরা একটা নিই, তাই ক্লাস 0207, এটা একটা ইমেজ। এটা এটা সাইজ কত আছে আমরা একটু সাইজটা দেখে নিই। এটা সাইজ হলো 328 KB, 328 KB। আচ্ছা, 1000 KB এ 1 MB, এটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে 328 করে দেওয়ার পর এখন নিচের দিকে এসে কোন ফরম্যাটে নিতে চান, জেপিজি, পিএনজি, জেপিজি রাখেন, সমস্যা নেই। রিসাইজ ইমেজে ক্লিক করেন। এই ইমেজে ক্লিক করার পর দেখেন সেই ইমেজটা হয়েছে কত এমবি? মাত্র 23 KB। 328 থেকে 23 হয়ে গেছে। এখন এটাকে ডাউনলোড করে ডাউনলোড করে, ও সরি 73। এখন আমরা এটার কোনো পরিবর্তন তেমন কিছুই হবে না। এই ইমেজের সাইজটা যে কমে গেল, তার মানে যে ইমেজের কোয়ালিটি যে খারাপ হবে, এটার তেমন কোনো আপনি ইফেক্ট পাবেন না। দেখেন এইটা হলো 73 KB, যেটা যেটা আমরা এখন করলাম। দেখেন এই কোয়ালিটি দেখেন। আর ওইটা কোনটা? সেটা হচ্ছে ক্লাস 7 কত ছিল? এই যে এটা, হ্যাঁ, এইটাই তো। এটা দেখেন কোনো কোয়ালিটির কোনো চেঞ্জিং আছে? তেমন কোনো কিছুই নেই, পার্থক্য নেই, দুটোই সেম সেম। এটা দেখেন, আমি যার একবার দেখে কোয়ালিটি, এরকম 74 KB। এই কোয়ালিটির কোনো চেঞ্জিং তেমন হয় না। এভাবে আপনি সাইজটা কমায় আপনি তখন আপলোড করে দেবেন, খুব সহজ বিষয়। তো আমরা এখানে আপলোডে ক্লিক করি। আপলোড থেকে ধরেন যে আমি যে কোনো একটা দিয়ে দিলাম, তেমন কোনো কিছু নেই, তো ধরেন একটা দিয়ে দিলাম। এটা আপনি কতটুকু বড় রাখতে চান না রাখতে চান, এটা আপনি এভাবে সিলেক্ট করে রাখতে পারেন। এটা ক্লিক করে দিলেই বসে যাবে। এই হলো বিষয়। তারপরে ব্যানার। এই ব্যানারটা আপনাকে ক্লায়েন্ট নাও দিতে পারে, এটা না দিলে আপনাকে করতে হবে। কিন্তু লোগোটা ক্লায়েন্টের ছবি যদি সে ইউজ করতে চায়, সে ছবি দিবে আপনাকে। তার বিজনেসের জন্য বলে তার একটা বিজনেসের লোগো থাকবে, এটা আপনাকে, এটা নিয়ে আপনার ডাউট না রাখার, মানে রাখার কোনো প্রয়োজন নেই। বাট ব্যানারটা অধিকাংশ সময় আমাদের করতে হয়। তো ব্যানারটা আবার এখানে আপলোড করার রিকমেন্ডেশন হলো 6 MB এর মধ্যে করতে হয়। আচ্ছা, সাইজ হলো এই যে এটাতে আছে। এখন এই ব্যানার আমরা কিভাবে করতে পারি? ব্যানার আমরা করতে পারি, এর জন্য আমাদের ক্যানভা, যারা আমাদের ফটোশপ আমরা জানি, যারা ফটোশপ ইলাস্ট্রেটর জানি, তারা আমরা ফটোশপ ইলাস্ট্রেটর থেকে করতে পারি। আর যারা জানি না, তাদের জন্য তো আমাদের ক্যানভা আছে, আমরা ক্যানভা থেকে করতে পারি। আসলে আমরা ক্যানভা থেকে, আচ্ছা আমরা এখানে ক্যানভা লিখে দিলাম। ক্যানভা কি জিনিস আমরা অলরেডি জানি। ক্যানভা হচ্ছে একটা ডিজাইন টুলস।
একটা ইমেজ এডিটিং টুলস, যেখানে এই ক্যানভাতে মিলিয়নস অফ ডিজাইন টেমপ্লেট রেডি করা আছে। সেগুলো আমাদের একটু আমাদের প্রয়োজনীয় মোতাবেক আমরা একটু কাস্টমাইজেশন করে নিলেই আমরা সেগুলো ইউজ করতে পারি। ক্যানভা নিয়ে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেয়া আছে, আমি আপনাদের ভিডিও দুটো দিয়ে দিই। ক্যানভার ভিডিও উপরে আছে, এই যে ইউটিউব চ্যানেলের মধ্যেই আছে, ক্যানভা ডিজাইন 1, ক্যানভা ডিজাইন 2। এই দুটো ভিডিও আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। এই দুইটার ভিডিওর মধ্যে A to Z বিষয়বস্তু আছে। ক্যানভা হচ্ছে পেইড টুলস, আপনি চাইলে ফ্রিতেও ইউজ করতে পারেন, আর পেইড নিতে গেলে আপনাকে 50 টাকা খরচ করতে হবে, 1 বছরের জন্য 50 টাকা, খুবই সাশ্রয়ী। এখন আপনার যে টাইপের ব্যানার লাগবে আপনি জাস্ট এই যে সার্চ অপশনে লিখবেন সেটা, যে ধরে ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার ধরেন যে মার্কেটিং, মার্কেটিং রিলেটেড ধরেন যে আমি মার্কেটিং রিলেটেড আমি ইউটিউবে ব্যানার চাই। আমি জাস্ট এখানে সার্চ দিয়ে দিলাম, ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন আমাদের এখানে প্রায় 3,04,708টা টেমপ্লেট আসছে, রেডি টেমপ্লেট, যেখানে ডিজাইন করাই আছে। জাস্ট আপনি আপনার ইনফরমেশন গুলো অ্যাড করে সেগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, তো ধরেন যে এখানে দেখেন এই ডিজাইনটা সাপোজ ধরেন আপনার ভালো লাগলো। এখানে আমি এই যে ক্যানভাটা আমি ইউজ করতেছি, এই ক্যানভাটা হচ্ছে পেইড। তো পেইড ক্যানভাতে আমি যে কোনো ডিজাইন টেমপ্লেট ইউজ করতে পারবো, কিন্তু আপনি যদি ফ্রি ক্যানভা ইউজ করেন তাহলে সবগুলো আপনি ইউজ করতে পারবেন না, আপনার লিমিটেশন থাকবে। যেমন আপনি যদি ফ্রি ইউজ, আমরা যারা ফ্রি ফ্রি ইউজ করবেন তারা দেখবেন যে এই জায়গার মধ্যে ডলার সাইন থাকে, প্রো সাইন থাকে, পেইড সাইন থাকে। এগুলো থাকলে তখন আপনি ওগুলোকে পেইড করেই আপনি সেটা ইউজ করতে পারেন। আর যেগুলো ফ্রি সেগুলোর মধ্যে এগুলো কোনো কিছু থাকে না, ডলার, পেইড, প্রো, এসব কোনো কিছু থাকে না। সেটা সেটা যদি না থাকে তাহলে বুঝবেন যে ওটা ওটা ফ্রি, ফ্রি টেমপ্লেট। তো যেহেতু আমি পেইড ইউজ করতেছি যার কারণে আমার এই প্রো, পেইড, ডলার সাইন এখানে কোনো কিছু নেই। ধরেন যে আমার এই টেমপ্লেটটা ভালো লাগলো, ব্যানারটা ভালো লাগলো, তা আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করেন, অথবা ব্যানারের মধ্যে ক্লিক করলেই সেটা এডিটিং মোডে চলে যাবে। এই যে ব্যানারটা এডিটিং মোডে চলে আসে। আচ্ছা, দেখেন এখানে রেডি ডিজাইন, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, এই যে এটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। আবার এখানে এটা একটা লোগো এখানে রাখছে, লোগোর চ্যানেলের নাম এটা হতে পারে, বা বিজনেসের নাম হতে পারে। এখানে ওয়েবসাইটের নাম যেভাবেই আছে সেভাবেই রাখেন। ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা এখানে আপনি দিয়ে দেন, ক্লায়েন্টের চ্যানেলের নাম এখানে দিয়ে দেন, ক্লায়েন্টের লোগোটা এখানে আপনি রাখেন, এখানে সাবস্ক্রাইবটা থাকবে, এখানে নিউ ভিডিও এভরিডে এটাই রাখেন, ডোন্ট মিস আউট নিউ ভিডিও এভরিডে, এই টাইপের এখানে কথা আছে এটাই রাখেন, কোনো সমস্যা নেই। শুধু ক্লায়েন্টের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেন, ক্লায়েন্টের লোগোটা দিয়ে দেন, ওয়েবসাইটে দিয়ে দেন, বাস এটাকেই আপনি আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলের ব্যানার হিসেবে ইউজ করতে পারেন। বা আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর জানেন সেখান থেকেও আপনি কি কাস্টমাইজেশন করে সেটাও আপনি চ্যানেলের মধ্যে দিতে পারেন। তো ইউটিউবের ব্যানার, চ্যানেলের ব্যানার, একটা ব্যানার 3টা ডিভাইসের জন্য হয়ে থাকে। একটা ব্যানার 3টে ডিভাইস, 3 ধরনের ডিভাইসের জন্য হয়ে থাকে। একটা হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ, আর একটা হচ্ছে মোবাইল ফোন, আর একটা হচ্ছে টিভি স্ক্রিন। তো আমরা এই পুরো অংশটুকু, এই যে একদম পুরো অংশটুকু টিভি স্ক্রিন থেকে যারা দেখবে, টিভি থেকে যারা দেখবে তারা পুরো অংশটুকু দেখবে। আমরা আরো সহজে বুঝতে পারবো। এটাকে যদি ডাউনলোড করি, চ্যানেলে আপলোড করতে গেলে আমরা সহজে বুঝতে পারবো। ডাউনলোড দিলাম, কাস্টমাইজেশন করে আমরা আমাদের মধ্যে ডাউনলোড। আমরা ক্যানভাতে কিভাবে কাস্টমাইজেশন করবো, এই যে ভিডিও যেটা দেখালাম সেই ভিডিও দুটো দেখলেই হয়ে যাবে, বুঝতে পারবে, করতে পারবে। এখন আমরা জাস্ট আপলোডে ক্লিক করি, এই যেটা এখন ডাউনলোড করলাম সেটা এটা ক্লিক করে দিলাম। এই দেখেন এই পুরো অংশটুকু হচ্ছে ভিউয়েবল অন টিভি, পুরো অংশটুকু যারা টিভি থেকে দেখে, অ্যান্ড্রয়েড টিভি। এটা হলো এই যে মাঝের কালো অংশটুকু পুরোটাই, এটা হলো ভিউয়েবল অন ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ।
এটা হচ্ছে ভিউয়েবল অন অল ডিভাইস। আচ্ছা, এখন এই ভিউয়েবল অন অল ডিভাইস এই অংশটুকুর মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রাখতে হবে, যেগুলো যে কথা বা যে বিষয় ভিউয়ার্সদের দেখানোটা খুব জরুরি, সেটা এই ভিউয়েবল অন অল ডিভাইস অংশটুকুতে আমরা রাখবো। এবং এর থেকেও যদি আরো কিছু থাকে তাহলে ভিউয়েবল অন ডেস্কটপের এই পুরো অংশটুকুতে আমাদের থাকবে। ঠিক আছে, আরো যদি এক্সট্রা কিছু থাকে তাহলে এই যে উপরে এবং নিচে রাখবে। আচ্ছা, এটা যদি একটু আমার চ্যানেলে দেখেন যে কিভাবে দেওয়া আছে। এখানে আমার চ্যানেলের মধ্যে ইয়া যেটা যারা মোবাইল থেকে দেখবে তারা এই অংশটুকু এই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তারা দেখতে পাবে। ঠিক আছে, ডেস্কটপ এই পুরো এটা পুরোটাই যেটা আমি ডেস্কটপ থেকে দেখতেছি। আর টিভি থেকে উপরেও ছিল নিচেও ছিল, সেগুলো দেখাচ্ছে না, কারণ এটা টিভি থেকে মানে টিভি থেকে দেখা হচ্ছে না। তো এই জন্য মূল বিষয়টুকু আমি মানে আমাদের যে মোবাইল যারা ডিভাইস থেকে দেখবে তারা এই অংশটুকু মানে এখান থেকে এই পর্যন্ত দেখতে পারবে। তো সেখানেই আমরা মূল অংশটুকু রাখবো। তারপরে বাকি অংশগুলো ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইসের অংশটুকুতে রাখবো, বা তারপরে যদি কিছু থাকে তাহলে পুরো অংশটুকু রাখবো। একই বিষয় রেখে আমরা ডানে ক্লিক করে দিলাম। ডানা বসে গেলো, এই যে এটা টিভি পুরোটাই, এর ল্যাপটপ এই কালো অংশটুকু। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক বিষয়টা হচ্ছে যে আমরা যদি ইউটিউব চ্যানেলের মধ্যে যদি যাই, বেশ কিছু ইউটিউব চ্যানেল যদি সময় টিভিতে আমি যাই, এরা ভিডিও ওয়াটারমার্ক প্রতিটা ভিডিওতে এরা ওয়াটারমার্ক ইউজ করে। ওয়াটারমার্ক বিষয়টা হলো যে আমি যদি ভিডিওটা প্লে করি, দেখুন এরা এটা হলো সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইবের এই অংশে দেখেন এই যে এইটা, এই যে সময় কথাটা বড় করে দেয়া, এটা হলো এটাই হলো ভিডিও ওয়াটারমার্ক। ঠিক আছে, আবার অনেক সময় এই যে উপরের দিকে এদিকে শো করে, অনেক সময় এখানে তারা দেয়, মানে বিভিন্ন সেকশনে তারা ইনপুট করে। আমরা যদি ইত্যাদি দেখি দেখি ইত্যাদিটা বোঝা আছে, এই যে দেখেন ইত্যাদির এই যে ভিডিও ওয়াটারমার্ক তারা এই দেখেন এই জায়গায় ইত্যাদি এটা পুরোটাই এটা এখানে তারা রাখছে। এবং এটা তাহলে কি, এটা হলো সাবস্ক্রাইব এরিয়াটা, এই যে এখানেও একটা রাখছে, এটা এখানেও রাখছে এখানেও রাখছে। এগুলো এগুলো হচ্ছে ওয়াটারমার্ক। তাহলে ওয়াটারমার্ক রাখার সুবিধাটা কি? ওয়াটারমার্ক রাখার সুবিধা হলো যে এই ভিডিওটা যদি কেউ চুরিও করে, ইউটিউব থেকে ডাউনলোড করলো, ডাউনলোড করে তার নিজের ভিডিও বলে সে দাবি করতেছে, ডাউনলোড করলেও ওই ওয়াটারমার্কটা থেকে যাবে ভিডিওর মধ্যে, তখন আর সে এটা ভিডিও সে দাবি করতে পারবে না, কারণ ভিডিওর মধ্যে ওয়াটারমার্কটা দেখাচ্ছে। এবং এই ওয়াটারমার্ক দ্বারা আমরা নিজের ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি এই ওয়াটারমার্ক বিষয়টা। এই ওয়াটারমার্কটা আমরা এখানে কিভাবে দেবো? ওয়াটারমার্ক যদি ক্লায়েন্ট আমাদের দেয় তাহলে আমরা এখানে আপলোড দিয়ে রাখবো, যদি না দেয় তাহলে আমরা এটা আপলোড দেবো না, এই আর কি বিষয়। এই আপলোডে ক্লিক করেন, হ্যাঁ এটাই ওয়াটারমার্ক। ও এই দেখেন এবার এখানে আবার ফির এমবি 1 MB উপরে নিবে না, তো ওই ব্যানারটা 1 MB উপরে, এই জন্য নিচ্ছে না। এটা তো আমাদের 1 MB কম আছে, এটা দিলাম। এখন কোন অংশটুকু ওয়াটারমার্কে রাখতে চাই, ধরেন আমি আমার ছবিটা রাখতে চাই, তাহলে এইভাবে আমরা ছোট্ট করে নিতে পারি, নিয়ে আমরা ডানে ক্লিক করে দিলেই বসে গেল। এখানে আবার অপশন আছে ইন্ট অফ ভিডিও। ইন্ট অফ ভিডিও রেখে যদি আমরা পাবলিশ করে দিই, তখন ভিডিওটা যখন শেষ হবে, শেষ হওয়ার আগ মুহূর্তে ওয়াটারমার্কটা ভিডিওর মধ্যে ভিজিবল হবে। কাস্টম স্টার্ট টাইম, টাইম করে দেওয়া যাবে কয় মিনিট সময় এই ওয়াটারমার্কটা ভিজিবল হবে, এটাও করে দেওয়া যায়। আর একটা হচ্ছে ইন্টায়ার ভিডিও। ইন্টায়ার ভিডিওটা যদি সেভ করে দেই, তাহলে ভিডিওটার পুরো অংশ জুড়ে শুরু থেকে শেষ অবধি এই ওয়াটারমার্কটা এই জায়গায় ভিজিবল থাকবে। তো এই ইন্টার ভিডিও এটাই সকলেই করে, যদি ওয়াটারমার্ক যারা যারা দেয় ইন্টার ভিডিও দিয়েই দেয়, এটাই ভালো। তো দিয়ে পাবলিশে ক্লিক করে দিলেই পাবলিশ। আচ্ছা, আমরা আমরা তো বুঝতে পারতেছি নাকি, খুব সহজ ভাষা এবং খুব সহজ বিষয়বস্তুগুলো, কিন্তু আমরা বুঝতে পারতেছি।
ক্লাস জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি। ঠিক। আমরা এখানে লেআউটের মধ্যে কি কি আছে? লেআউটের মধ্যে হলো ভিডিও স্পটলাইট। ভিডিও স্পটলাইটের নিচে দেখেন দুটো ভিডিও স্পটলাইট। চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। এখানে আমরা একটা চ্যানেলের ট্রেলার ভিডিও দিতে পারি, যে ভিডিও দেখে ভিউয়ার্সরা এই চ্যানেল সম্পর্কে এ টু জেড বুঝতে পারবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ হবে। যেমন একটা মুভি, 2.5-3 ঘন্টার একটা মুভি, মাত্র ট্রেলার ভিডিও হয় কয় মিনিটে? 2 থেকে 2.5 মিনিটে। সেই ট্রেলার ভিডিও দেখে কিন্তু আমরা বুঝতে পারি মুভিটা কত ভালো হতে পারে বা মুভিটা কি সম্পর্কে বিষয় নিয়ে। তো এটাই হচ্ছে সেই বিষয় যে আমরা এখানে একটা ট্রেলার ভিডিও, মানে চ্যানেলের ওভারঅল বিষয় নিয়ে একটা ভিডিও, ছোট্ট ভিডিও আমরা করতে পারি। সেই ভিডিওটা এখানে দেব, যা এই ভিডিওটা তাদের কাছে প্লে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তারা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ হবে। এখন ক্লায়েন্ট যদি ভিডিও না দেয় আমাদের, তাহলে আমরা এখানে কোনো কিছু দিতে পারবো না, সেক্ষেত্রে এটা আমাদের ফাঁকাই থাকবে। তো আসেন এই ট্রেলার ভিডিওর উপকারিতা কি দেখি, আমার চ্যানেলেই দেখাই। এই যে এটা কিন্তু, আমি যদি একটু বিদায় ভিতরে যদি প্রবেশ করি, এই যে লেআউট, এখানে দুইটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা হচ্ছে ট্রেলার ভিডিও হিসেবে আমি ইউজ করছি। এই ভিডিওটা যে যে অডিয়েন্সরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কিন্তু সে চ্যানেলের পেজে গেছে, তাহলে এই ভিডিওটা অটোমেটিক্যালি তার কাছে ওপেন হবে, অটোমেটিক্যালি। আসেন সেটা প্রমাণ দেখি। তো ধরেন আমরা এই নামটাকে কপি করি, অথবা আমরা এই যে লেখা থেকে নিয়ে নেই। আমরা সাবস্ক্রাইব করিনি, এই জিমেল থেকে সাবস্ক্রাইব মেবি করা নেই। আমি যদি এখন এখানে প্লে করি, দেখেন এই দেখেন সাবস্ক্রাইব কিন্তু করিনি। দেখেন সাবস্ক্রাইব কিন্তু এই জিমেল থেকে নেই, কিন্তু এই ভিডিওটা এখানে দেখাচ্ছে। প্লে হয়নি, বাট মাঝে মাঝে মিস্টেক করে মাঝে মাঝে প্লে হয়ে যাবে। আমি যাবো রিলোড দেই একবার, দেখি। এই যে, আচ্ছা প্লে হচ্ছে না, তবে প্লে হয় আর কি, মাঝে মধ্যে প্লে না হতেও পারে, যেমন হচ্ছে না। সাবস্ক্রাইব করিনি, দেখেন দুইটা ভিডিও রাখা, ভিডিওতে রাখা দুইটা। একটা হলো স্পটলাইটে দুইটা ভিডিও রাখা, একটা হলো ট্রেলার ভিডিও। সেই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেনি তার কাছে প্লে হবে এবং তারা ওই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে। এটাই সেই টাইপের ভিডিও রাখা উচিত। আচ্ছা, তাহলে বাইরে যে আমাদের ভিডিও না দেয়, তাহলে আমরা এখানে রাখতে পারবো না। আসেন আমরা কিভাবে রাখতে হয় সেটা দেখি। এই ভিডিওটাকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, এখানে চেঞ্জ ভিডিওতে ক্লিক করি। তখন আমি কোন ভিডিওটা রাখতে চাই সেই ভিডিওটা রাখতে পারবো। ধরেন যে আমি এই ভিডিওটা দিতে চাই, সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তারপরে হলো ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। এখানে হলো প্রমোশন টাইপের ভিডিও রাখা উচিত। প্রমোশন টাইপের ভিডিও, যে আপনি অন্য কোনো চ্যানেলের ভিডিও প্রমোশন করে দিতে চান, তার এগেইনস্টে আপনি তার কাছ থেকে টাকা নেবেন। এখানে আমরা যদি ভিডিওটা, যে ভিডিওটা দেব, সেই ভিডিওটা তাদের কাছে প্লে হবে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। তারা চ্যানেলের মধ্যে প্রবেশ করলে, চ্যানেলের যদি ফ্রন্ট পেজটা, মানে হোম পেজটা যদি চ্যানেলের ভিজিট করে, তাহলে এই ভিডিওটা তার সামনে অটোমেটিক্যালি প্লে হবে। তখন তারা এই ভিডিওটা দেখে আমার, মানে আমার একটা মার্কেটিং প্রসেস আর কি, যে আমি আমার সাবস্ক্রাইবারকে এই ভিডিওটা দেখাতে চাই, কারণ আমি এই ভিডিওটা প্রমোশন ভিডিও, আমি একজনের প্রমোশন করে দিচ্ছি, তার এগেইনস্টে আমি টাকা নিচ্ছি। এখানে সেই টাইপের ভিডিও দেওয়া উচিত যেগুলো প্রমোশন টাইপের ভিডিও, মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, রিটার্নিং সাবস্ক্রাইবার যারা পূর্বে সাবস্ক্রাইব করছে, এই ভিডিওটা তাদের সামনে প্লে হবে। এই হলো বিষয়। তাহলে আমরা যদি এখন সেটা দেখতে চাই, সাবস্ক্রাইব করলাম ধরেন চ্যানেলটাকে। এখন এখন যদি আমি এই চ্যানেলটাকে এবার এখানে যদি প্লে করি, সঙ্গে সঙ্গে হয়তো বা নাও হতে পারে, কারণ এখনই সাবস্ক্রাইব করলাম। তো এখন দেখেন কোন ভিডিওটা প্লে হয়, দেখেন এই দেখেন, দেখছেন এখন কিন্তু এই ভিডিও দেখাচ্ছে, আগের ভিডিওটা কিন্তু এখন নেই। বাট ভিডিও প্লে হয়, কেন জানি না হচ্ছে না। তাই ভিডিও প্লে হয়, মাঝে মধ্যে নাও হয় আর কি, দেখেন মানে দেখতে পাচ্ছি না, হচ্ছে না। বাট দেখেন এখানে প্রমোশনের ভিডিওটা চলে আসবে। এই হলো এখানকার কাহিনী। তবে যদি ক্লায়েন্ট ভিডিও না দেয়,
সেক্ষেত্রে আপনি এখানে কিছুই করতে পারবেন। আর যদি চ্যানেলের মধ্যে ভিডিও থাকে তাহলে আমরা এখানে দিতে পারি। এর বিষয় কিভাবে করতে পারি, এই যে এখানে ক্লিক করব চেঞ্জ ভিডিও, এখানে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিতে পারি, আবার অন্য কোনো চ্যানেল থেকেও দিতে পারি। সার্চ ভিডিওস ফ্রম আদার চ্যানেল, ওই যে বললাম প্রমোশন ভিডিও। আমি চাইলে ধরেন যে সময়টি বলছে ভাই আমার এই ভিডিওটাকে প্রমোশন করো, তুমি তোমার চ্যানেলে 1 বছর রাখবা, তার বিনিময়ে তোমাকে আমি 50,000 টাকা দেবো, ধরেন যদি কেউ বলে। এই যে ভিডিওটা সেভ করে দিলাম, এটা যে পাবলিশ করে দিলাম, আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করলে ফ্রন্ট পেজটা ওপেন যদি তারা করে, তখন এই ভিডিওটা তার সামনে ওপেন হবে বা তারা দেখতে পাবে। এই হলো প্রমোশন সিস্টেম। এই জন্য অন্য চ্যানেলের ভিডিও দেওয়া যায়, বাট এই ক্ষেত্রে কিন্তু এখানে কপিরাইট নেই। আমি যে অন্য চ্যানেলের ভিডিও এখানে রাখতেছি, এক্ষেত্রে আমার কপিরাইট হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারবেন। রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স, এটা এনাবলেই এটা থাকে, এটাই এনাবলে রাখবে। তারপরে একটা অপশন হলো ফিচার সেকশন। ফিচার সেকশনের কাজ হলো ভিডিও দুই ধরনের, একটা হলো শর্ট ভিডিও আর একটা হচ্ছে ভিডিও 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো সেগুলো শর্ট ভিডিও, 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে ভিডিও। এখানে আমরা সেই সেকশনগুলো করতে পারি, তাহলে আমরা খুব সহজেই জানতে পারবো যে আমার চ্যানেলের মধ্যে ভিডিও কয়টা, শর্ট ভিডিও কয়টা, এভাবে আমরা জানতে পারি। তাহলে এখানে আমরা কি কি ফিচার করে দেবো, এই শর্ট ভিডিও এবং ভিডিও দুটো ডিফল্ট ভাবে থেকে যায়। আপনি অতিরিক্ত আকারে এই যে অ্যাড সেকশনে ক্লিক করে এই যে লাইভ নাও করে দিবেন, যে সে এই লাইভ এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো লাইভ করবে অটোমেটিক্যালি এই সেকশনে এসে জমা হবে। আর একটা করে দেবো পপুলার ভিডিও, এই 4টা সেকশন আমরা করে দেবো। দেখেন এখানে যদি দেখি আমার সেকশন করে দেওয়া 4টা ভিডিও, 596টা ভিডিও এখানে দেখাচ্ছে ভিডিওতে। তার মানে আমি বলতে পারি যে আমার চ্যানেলের মধ্যে 596টা ভিডিও আছে এবং প্রতিটা ভিডিও 60 সেকেন্ডের উপর। শর্ট ভিডিও দুটো আছে, শর্ট ভিডিও দেখেন কেন দুটো, এই যে বললাম 60 সেকেন্ড এবং এটা 59 সেকেন্ড, এই দুটো শর্ট ভিডিওর মধ্যে আছে। তাহলে আমরা সহজে জানতে পারতেছি যে কয়টা শর্ট ভিডিও আছে। লাইভ নাও 0, একটা ভিডিও লাইভ হয়নি, তার মানে 0। পপুলার ভিডিও 596টা, যে ভিডিওগুলোতে ভিউ বেশি আসে সেগুলো পপুলার হয়ে যায়। কিন্তু কত ভিউ হলে পপুলার হবে এটা আসলে এটা ইউটিউব ভালো জানে, তার অ্যালগোরিদম ভালো শুনতে পারবে এটা। এই হলো বিষয়। তারপরে বিষয় হলো আর্ন সেকশন, খুব ইম্পর্টেন্ট কথা। আর্ন সেকশনের বিষয়টা হচ্ছে যে আমরা কত উপায়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারি সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। মেনি ওয়েজ টু আর্ন, এখানে এই বিষয়গুলো বলা আছে। এই ইনকাম করতে গেলে ইউটিউবের কিছু রিকমেন্ডেশন আছে, সেটা হলো যে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। যদি এই দুটো আমরা ফিল আপ করি তাহলে এই আর্ন করার জন্য এনাবলড হয়ে যাব, মানে মনিটাইজেশন চ্যানেলের মধ্যে করা, এই চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবো। সেই কত আমরা কিভাবে মনিটাইজেশন করব, একটা চ্যানেলকে কিভাবে গ্রো করব, সেখান থেকে কিভাবে আর্নিং করব, কিভাবে টাকাটা ব্যাংকে নিয়ে আসবো এবং হাত পর্যন্ত কিভাবে আসবে এবং একটা চ্যানেলকে কিভাবে গ্রো করা যায়, এই এ টু জেড কথাবার্তা আগামী ক্লাসে হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুধু এখানে তাহলে মনিটাইজেশন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা যদি আমরা চ্যানেলের মধ্যে অ্যানাবল করতে পারি, আর্নিং করার একটা সিস্টেম, সেই সিস্টেমটা যদি আমরা চ্যানেলের মধ্যে অ্যানাবল করতে পারি তাহলে আমরা এই চ্যানেল থেকে আর্নিং করতে পারবো। তার জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে এবং অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। যদি ফিল আপ করতে পারি তাহলে আমাদের এখানে অ্যাপ্লাই নাও বাটন আসবে এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমরা মনিটাইজেশন এনাবল করতে পারবো। সেই বিষয়বস্তুগুলো আগামী ক্লাসে কথা হবে। আচ্ছা, আবার এখানে একটা বিষয় হলো শর্ট ভিডিও। শর্ট ভিডিও হচ্ছে 10 মিলিয়ন। যদি আপনি 1000 শর্ট ভিডিও থেকে কিন্তু আর্নিং হয়, আবার ভিডিও থেকেও আর্নিং হয়। আপনি যদি ধরেন যে আপনার চ্যানেলে শুধু শর্ট ভিডিও হবে, শুধু সবগুলো ভিডিও শর্ট হবে, তখন আপনার রিকমেন্ডেশন হলো 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ। কিন্তু আপনি যদি ভিডিও থেকে আর্নিং করতে চান, যেগুলো 60 সেকেন্ডের উপরে ভিডিও, তাহলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই হলো বিষয়। আচ্ছা,
বাকি স্টেপের কথাবার্তাগুলো আগামী ক্লাসে হবে। তারপরে আসেন কপিরাইট। কপিরাইট, আপনি আপনার ভিডিও যদি অন্য কেউ তার চ্যানেলে ইউজ করে তাহলে এখানে কপিরাইট দেখায় যে কোন ভদ্রলোক আপনার ভিডিও ইউজ করছে। তার এগেনস্টে আপনি কি কপিরাইট মামলা মানে কপিরাইট ক্লেম করতে পারেন, ইউটিউবে কপিরাইট ক্লেম করতে পারেন। কপিরাইট ক্লেম করলে আপনার তার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আচ্ছা, অথবা আমি যদি অন্য কারো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আমি যদি আমার চ্যানেলে এই চ্যানেল ইউজ করি তাহলে এই ক্ষেত্রেও এখানে কপিরাইট আসবে। আচ্ছা, এখন আমরা যদি আমার চ্যানেল থেকে দেখি যে কপিরাইট আসে কিনা, কপিরাইট আসছে কিনা। কপিরাইটে যদি আমি ক্লিক করি দেখেন, এই দেখেন কপিরাইট ম্যাচিং হয়েছে দেখেন। এখানে দেখেন ইওর কন্টেন্ট, এই দেখেন এখানে কি নাম দেখাচ্ছে দেখাচ্ছে ইওর কন্টেন্ট। ইওর কন্টেন্টের জায়গায় এই যে কন্টেন্ট ফাউন্ড ইন মেসিং ভিডিও, এই যে অ্যাডভান্স গুগল অ্যাডস, দেখেন অ্যাডভান্স গুগল অ্যাডস, এই ভিডিওটা হচ্ছে আমার ভিডিও। হ্যাঁ, ছবি ইউজ করছে দেখেন আর এক ভদ্রলোকের। এটা যে আমার ভিডিও সেটা বুঝলাম কিভাবে? এখানে দেখাচ্ছে যে মেসিং, মানে আমার ভিডিওর সাথে মেস করছে এই ভিডিওটা। এখন এই ভিডিওটা আমি যদি প্লে করি তাহলে আমরা দেখতে পারবো যে এই ভিডিওটাকে আসলেই আমার। এই যে দেখছেন, এই দেখেন, এই দেখেন। আমার ভয়েস মানে আমার ক্লাস আমার ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে সেই ভদ্রলোক ইউজ করছে, বুঝছেন? আচ্ছা, তার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হলো 391টা। এই ভিডিওটাতে টোটাল ভিউ হয়েছে 34টা। চ্যানেলের নাম কি দেখেন, চ্যানেলের নাম হলো দেখেন, চ্যানেলের নামও দেখায় এফএসডি ফ্রিল্যান্স হেল্প, এটা হলো ইউটিউব চ্যানেলের নাম। ভিডিও ইউআরএল হচ্ছে এটা। ও, এটা হলো দেয়ার ভিডিও ইউআরএল, তার ভিডিও ইউআরএল হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ভিডিও ইউআরএল। কন্টেন্ট অ্যাফেয়ার্স ইন এই 33 মিনিট। তো এই হলো বিষয়। তো এই হলো বিষয় যে অন্য কেউ যদি আমার ভিডিও ইউজ করে সেটা এখানে আসে দেখা যায়। এবং এই ভিডিওর অ্যাগেনিস্টে সে যে আমার ভিডিও ইউজ করলো তার চ্যানেলে, তার অ্যাগেনিস্টে আমি কিন্তু ক্লেম করতে পারি, ইউটিউবের মধ্যে ক্লেম করতে পারি। এভাবে ক্লেম করলে তার চ্যানেলে ইউটিউব থেকে তার চ্যানেলে স্ট্রাইক চলে যাবে। স্ট্রাইক জিনিসটা খুবই ঝুঁকিপূর্ণ একটা, মানে মানে একটা হচ্ছে স্ট্রাইকটাকে আমরা বলতে পারি কি রিমাইন্ডার দেয়া, যে আপনি অপরাধ করলেন, নেক্সট টাইম আর অপরাধ করলে শাস্তি পেতে হবে, মানে এই টাইপের একটা রিমাইন্ডার তার কাছে চলে যায়। ঠিক আছে, তো যাই হোক আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা ডিটেলসে বলবো না। ওই বিষয়গুলো আমাদের আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভালো এই বিষয়গুলো ডিটেলসে জানতে পারবেন। তো এই হলো বিষয়, এই হলো বিষয়। এই যে এখানে আরেকজন ভদ্রলোক ইউজ করছে, এই যে আরেক ভদ্রলোক, এগুলো সবগুলোই হচ্ছে আমার ভিডিও অন্য কেউ ইউজ করছে সেগুলো এখানে দেখায় কিছু। এই জন্য হচ্ছে কপি, মানুষের ভিডিও কপি করলেও পার পাওয়ার কোনো রাস্তা নেই। কত তারিখে পাবলিশ করছে সেটাও দেখাচ্ছে। দেখেন ম্যাচ 100% অফ দেয়ার ভিডিও, ম্যাচিং 100%। এই হলো বিষয়বস্তু আর কি। হ্যাঁ, তাহলে আপনি যদি বা এখানে কিন্তু কপিরাইট দেখাচ্ছে হলো আমাকে বলতেছে এই সমস্যা হবে কার, যে ভদ্রলোক করছে তার সমস্যা হবে, আমার সমস্যা নেই। অথবা আমাদের যদি কপিরাইট আসে, মানে ধরেন যে এখানে আপনার আপনি কারো ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করেন না, তাহলে আপনার এইভাবে দেখায় এই যে কোনো কপিরাইট নেই, নাথিং টু সি ইট, এভাবে দেখাবে কপিরাইট এখানে দেখাবে, এভাবে দেখায় আর কি। কপিরাইট না আসলে এভাবে দেখাবে। যাই হোক, তারপরে হলো সাবটাইটেল। সাবটাইটেল নিয়ে আমাদের কথাবার্তা হয় না কারণ এটা আমাদের প্রয়োজন পড়ে না, তার কারণে আমাদের কথাবার্তা হয় না। তারপরে এসে উপরে দিকে কমেন্ট। কমেন্ট হলো আপনার কে কে কমেন্ট করলো ভিডিওর মধ্যে সেটা এখানে দেখা যায় কমেন্ট। এ ভদ্রলোক করছে, এ ভদ্রলোক করছে, এ ভদ্রলোক করছে, এ ভদ্রলোক করছে, এভাবে করা দেখা যায়। আবার এগুলো আপনি রিপ্লেও করতে পারবেন, এখানে লাইক কমেন্ট শেয়ার দিতে পারবেন, আবার রিপ্লে করতে পারবেন। এই কোন ভিডিওতে কি কমেন্ট করলো সেই বিষয়ে এখানে দেখা। তারপরে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স হলো যে এই চ্যানেলের ওভারঅল পারফরমেন্স আমরা এই অ্যানালাইটিক্স সেকশনে দেখতে পাই। ভিউ কত হলো, টোটাল ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইবার কত, লাস্ট 7 ডে কত, 28 ডে কত, 90 ডেজ কত, 365 ডেজ কত, লাইফ টাইম কত, 24 সালে কত, 23 সালে কত, সব দেখে নেন। তারপর যে হালকা করে একটু আমার চ্যানেল থেকে দেখাই,
লাস্ট 28 দিনে আমরা যদি 7 ডেজে যাই, লাস্ট 7 ডেজে হলো 41,000 ভিউ, 3200 হলো ওয়াচ টাইম, 376টা সাবস্ক্রাইবার, 12.93 হলো আর্নিং। টোটাল ভিউ হচ্ছে 24 ঘন্টায়, আসলে 48 ঘন্টায় হলো 12,000। কারেন্ট সাবস্ক্রাইবার 47,652। আপডেটিং লাইভ, মানে আপডেট হচ্ছে এই বিষয়টা, এটা পুরোটা লাইভ হচ্ছে, মানে এগুলো পুরো বিষয়গুলো লাইভ হয়, মানে আপডেটিং চলতেছে, এভাবে দেখায়। এখানে কোন লাস্ট 7 ডেজে কোন কন্টেন্টটা হচ্ছে বেশি ভিউ হয় সেটা এখানে উপরে দিকে থাকে। রিসেন্ট যে ভিডিওটা এখানে দেওয়া হয় সেই ভিডিওটা এখানে থাকতেছে। সবকিছু এখানে খুব সুন্দরভাবে দেখা যায়। 48 ঘন্টার যে টপ কন্টেন্ট, মানে যেগুলো ভিউ বেশি সেগুলো এখানে দেখায়। আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করলে দেখতে পারবেন কোন কন্টেন্ট, সব কন্টেন্ট ওয়াইজ দেখতে পারবেন, সবকিছু দেখা যায়। টপ ভিডিও 7 ডেজ, লাস্ট 7 দিনের টপ ভিডিও যেগুলো ভিউ বেশি সেগুলো এখানে দেখা যায়। হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, আমার ভিউয়ার্সরা ভিডিওটা কোথা থেকে দেখতে পায়, কিভাবে দেখতে পায়? প্লেলিস্ট থেকে 16% দেখে, ব্রাউজ ফিচার থেকে 35%, সাজেস্টেড ভিডিও থেকে 10%, এভাবে আমরা দেখতে, এভাবে সবকিছু আপনি দেখতে পাবেন। অডিয়েন্স কোন দেশ থেকে আসে সবগুলো দেখা যায়। কোন চ্যানেল থেকে দেখে, কোন চ্যানেলে অডিয়েন্স আমার আমার ভিডিও দেখে সেগুলো এখানে দেখা যাচ্ছে। অডিয়েন্সরা কোন সময় বেশি ভিডিও দেখে, দেখেন 12 AM থেকে 6 AM, মানে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত অডিয়েন্স নেই চ্যানেলের মধ্যে, একদমই নেই। আবার দুপুর 12টা PM থেকে, দুপুর থেকে 6 PM পর্যন্ত ভালো অডিয়েন্স, মানে রাত 12টা পর্যন্ত ভালোই থাকে অডিয়েন্স। এই জন্য এগুলো গ্রিন বেশি ইয়ে দেখাচ্ছে, দেখাচ্ছে। হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ লাস্ট 7 ডেজ, লাস্ট 7 দিনে কোন ভিডিও থেকে আমার চ্যানেল ভিডিও মানুষ দেখছে সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। খুব সুন্দরভাবে আমরা এখানে অ্যানালিটিক্স এর মধ্যে A to Z আমরা দেখতে পারি। এই হলো বিষয়। কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট ফিমেল সব দেখা যাচ্ছে, তাদের বয়স কত সেটা দেখা যায়। কোন কান্ট্রি থেকে দেখে, টপ জিওগ্রাফি, কোন কান্ট্রি থেকে বেশি দেখে, বাংলাদেশ থেকে বেশি দেখে, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারি অ্যানালিটিক্স সেকশনে। এগুলো যখন আপনারা কোনো চ্যানেলের কাজ পাবেন না, তখন আপনারা এগুলো অ্যানালিসিস করতে পারবেন ভালোভাবে, অথবা নিজস্ব চ্যানেল থাকবে। রেভিনিউ, এই রেভিনিউর গ্রাফ দেখেন খুব এখন একদমই স্লো, একদমই নেই, রেভিনিউ তেমন নেই। কোন মাসে কত হয়েছে, নভেম্বরে 167, ডিসেম্বরে 159, জানুয়ারিতে 135, মানে এখন শুধু কমতেছে। এই যে সব দেখা যায়, সেপ্টেম্বরে 273 ছিল, 228, 204। এই হলো ইনকামের একটা জ্ঞান, টোটাল আর্নিং সবকিছু আমরা এখান থেকে দেখতে পারি। এখানে 7 ডেজ, লাস্ট 90 ডেজ সবকিছু করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। তো এই হলো অ্যানালিটিক্স এর বিষয়। আর এখানে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আপনি এই যে কন্টেন্ট দেখা যাবে, কোন ভিডিওটা রিসেন্টলি পাবলিশ হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে। এটা ভিজিবিলিটি পাবলিক কিনা সেটা দেখা যায় এখানে। মনিটাইজেশন ভিডিওর মধ্যে অন আছে কিনা সেটা দেখা যায়। রেস্ট্রিকশন কোনো কিছু আছে কিনা, ওই যে রেস্ট্রিকশন মানে কপিরাইট কোনো বিষয়বস্তু আছে কিনা, নাই। কোন তারিখে পাবলিশ সেটা দেখায়, ভিউ কত হলো সেটা দেখায়, কমেন্ট কত, সবগুলো এখানে দেখা যায়। শর্ট ভিডিও, শর্ট ভিডিওর রেজাল্ট এখানে দেখতে পাবেন, লাইভ ভিডিওর এখানে দেখতে পাবেন, কি হলো বিষয়। তারপরে হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের বিষয় হলো এখানে লেটেস্ট একটা ভিডিও থাকে, কারেন্ট সাবস্ক্রাইবার দেখা যায় এখানে, সামারি 28 দিনের থাকে এখানে। তারপর এই এখানে টপ ভিডিও 48 ঘন্টার টপ ভিডিও এখানে দেখা যায় 3টা, লেটেস্ট কমেন্ট গুলো এখানে দেখা যায়, রিসেন্ট 90 ডেজ সাবস্ক্রাইবার গুলো এখানে পাওয়া যায়। তারপরে আপনি যদি পোস্ট করি, আমরা ইউটিউবে কিন্তু পোস্ট করা যায় ফেসবুকের মতো, সেই পোস্টের লাইক কমেন্ট কত সেটা দেখা যায়। তো এই হলো, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো না যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপের কাজ দেয়, তখন আমাদের কিছুই থাকবে না, সবগুলোই জিরো জিরো, কারণ ভিডিওতে পাবলিশ নেই, তাহলে কি থাকবে। বাট যখন আমরা ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এর কাজ করব, তখন আমরা তার চ্যানেলের মধ্যে ভিউ কত হয়, ওয়াচ টাইম কত হয়, সবকিছু আমরা এখানে দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ করার বিষয়বস্তু। আগামী ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে ইউটিউবিং করতে পারি, ইউটিউব থেকে কিভাবে আমরা
রেভিনিউ জেনারেট করতে পারি, সেটাকে কিভাবে আমাদের হাত অব্দি আমাদের আসবে, এবং একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়বস্তুগুলো দেখবো আমরা আগামী ক্লাসে। তারপরে ক্লাসে দেখবো ভিডিও এসইও কিভাবে করতে হয়। এই হলো বিষয়। তো যাদের কোশ্চেন আছে আপনারা একটু রিভিশন করেন, কোশ্চেন গুলো শেষ করেন। আচ্ছা, শাকিল শাকিল শেখ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। স্যার ওই আপনি ডিসক্রিপশন যখন লিখতেছিলেন তখন পাশে একটা জি লেখা উঠছিল, ওইটা হচ্ছে মানে গুগল এক্সটেনশন ইউজ করছেন মেবি, ওইটা কি এক্সটেনশন এটা একটু বলা যাবে? ওটা ভিডিও ভিডিও আমরা ভিডিও সেটা তো দেখবো, ভিডিওর কাজ কি সেটাও দেখবো। জি স্যার। ফরিদ মিয়া ভাই। জি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। ভাই যে বিষয়টা জানতে চাইলাম যে ইউটিউবে আমাদের কোন ক্যাটাগরি যে ভিডিও গুলার দিলে কোনটার ডলার বেশি আসে, আমার কোন কথা, ক্যাটাগরি ভিডিও? হ্যালো, ভাই কত বোঝা যায়? এখন বলেন। বললাম যে ইউটিউবে যে আমরা যে ভিডিও গুলো দেবো, কোন ক্যাটাগরির ভিডিও গুলো ব্যবহার করলে ইউজ করলে যে ওখানে ইনকাম মানে কোনটা কি রকম হয়? যেমন এখানে জোকস থাকে বা ড্রামা থাকে, অনেক ধরনের থাকে না ক্যাটাগরি, এই কোন ক্যাটাগরি গুলো? আচ্ছা, অবশ্যই মাথায় রাখবেন যে মানে অর্গানিক যে ভিডিওগুলো, মানে আপনার কপিরাইট ছাড়া যে ভিডিওগুলো, আচ্ছা আমি যে জি। বিষয়টা বলতে চাচ্ছি, ইউনিক যে ভিডিওগুলো, ইউনিক মানে নিজেই তৈরি করা যে ভিডিওগুলো, সেগুলোর মধ্যে আর্নিং বেশি। আপনি যদি মানুষের ভিডিও কাট সার্ট করে ভিডিও জোড়াতালি দিয়ে যদি ভিডিও চ্যানেলের মধ্যে দেন, সেটা থেকে ইনকাম পাবে। হ্যাঁ, আবার যে ভিডিওগুলো তৈরি করতে কষ্ট হয় বেশি, মাথায় রাখবেন যে ভিডিওগুলো তৈরি করতে কষ্ট বেশি, সেই ভিডিওগুলো থেকে আর্নিংটা, মানে আর্নিং এর পরিমাণটা বেশি। যে ভিডিওগুলো ইজিলি হয়, কিছু কিছু ভিডিও আছে না ইজিলি হয়, যেমন আমার ভিডিওগুলোতে ইজিলি হয়, মানে আমি ক্লাস করাচ্ছি আর রেকর্ড হচ্ছে, ভিডিওটা পাবলিশ করে দিচ্ছি, এখানে কোনো এডিটিং আছে? না। কোনো এডিটিং নাই, যার কারণে রেভিনিউ কম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউবে 1 মিলিয়ন ভিউ হলে, একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হলে মিনিমাম $300 থেকে $500 পর্যন্ত রেভিনিউ পাওয়া যায়। যেমন ড্রয়িং চ্যানেল, তারপরে মানে এখানে যে ড্রয়িং এডুকেশন যে চ্যানেলগুলোতে রেভিনিউ বিষয়গুলো বেশি। আছে এগুলো একটু আর্নিং কম হয়। আহ, আবার মানে ড্রয়িং চ্যানেলগুলোতে রেভিনিউ বেশি দেয়, ব্লগ ভিডিওগুলোতে রেভিনিউ বেশি থাকে। বুঝতে পারছেন? জি ভাই। এই আর ভাই আমাদের কি গুগল আছে কি আর কোনো ক্লাস হবে না? হবে হবে, আপনাদের 2-3 দিনের মধ্যে আপডেট। আমাদের ওই যে আমাদের ইউটিউব ক্লাসের আগে একটা ওই যে আপনার বিডিং ক্লাস নেওয়ার কথা ছিল রিলেটিভ, কিন্তু ওই ক্লাসটা তো আর নেওয়া হলো না। এটা গ্রুপে বলেন, হ্যাঁ এখানে বলেন না, গ্রুপে বলেন। ও, গ্রুপে আমি আপডেট দিয়ে দিচ্ছি একটু পর। কাউসার আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি যদি ইউটিউবে একটা ভিডিও দেখি, দেখার পর ওই ভিডিওটার আকারে যদি আমি একটা ভিডিও তৈরি করি, কোনো হ্যাঁ, সমস্যা তাহলে করে কি কপিরাইট ধরবে? না, না কোনো সমস্যা নেই। আর ভাইয়া আপনি বললেন যে ইউটিউবে 1 মিলিয়ন ভিউয়ার্স হইলে $300 থেকে $500 পাওয়া যায়, কিন্তু এমন অনেক চ্যানেল দেখি যে ওরা আপনার এক একটা ভিডিও তৈরি করতে 40 থেকে 50 হাজার টাকা খরচাই করে, তাইলে কিভাবে ওরা তাইলে ওরা প্রফিটে থাকে? যেমন বাংলাদেশের নওগাঁ না জানি কোন জেলায় একটা গ্রাম আছে, ইউটিউব গ্রাম নামে চিনে। হ্যাঁ, ওরা যেভাবে মানে খাবার গুলা খাওয়া, 500 থেকে 600 লোকের পার ডে খাবার খাওয়ায়, তাতে দেখা ভাই, যায় ওরা আপনি অনেক ওই টাকা খরচ চ্যানেলগুলোতে করে। আর্নিং হিসেব করলে আপনার মাথা ঘুরে যাবে। কেন বললাম এই কথা? তাদের তাদের তো ভাই সাবস্ক্রাইবার অনেক, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, একটা ভিডিও ছাড়লে একদিনে 1 মিলিয়ন পার হয়ে যায়। তাহলে একদিনে যদি 200, 300, $500 ঢোকে, তাহলে তাদের একটা ভিডিওতে 40,000 খরচ করতে অসুবিধা আছে? মানে ভিডিও না, ছাড়লেই তাইলে ওয়ান তারা মিলিয়ন টু সুযোগ। মিলিয়ন হয়ে যায়। আমি সেই একটু দেখাই আপনাকে, অবাক হয়ে যাবে। এই যে আপনি যে ইউটিউবের গ্রামের কথা বললেন, এই যে দেখেন, এই যে এই পাবলিক গ্রাম, তাই না ভাই?
হ্যাঁ হ্যাঁ। এই পাবলিকরা লাস্ট 7 দিনে আর্নিং কত হয়েছে আপনি যদি দেখেন, তাহলে তো আপনি অবাক হয়ে যাবেন। একদিনে 1.8 মিলিয়ন, কত টাকা? হ্যাঁ, যদি 300 করে ধরেন, তাহলে তো $500 এখানেই হয়েছে। দুই দুই উইকসে কত হয়েছে? প্রতি প্রতি ভিডিও সবগুলোতে তো প্রতিদিনই ভিউ হচ্ছে, সবগুলো ভিডিও থেকে টাকা আসতেছে না? অনেক ভিউ উঠতেছে, হ্যাঁ। তাহলে এইটা থেকে 7 দিনে, মানে ধরেন 14 দিনে 7.8 মিলিয়ন, ধরেন যে 7 মিলিয়ন হয়েছে, তাহলে 7 মিলিয়ন যদি ধরি, 300 করে ধরি, তাহলে $2100। $2100 এইটা থেকে ধরেন যে ডলার হয়েছে, ধরেন যে 300 আর 200 ধরেন 500, তাহলে 2100 আর 500 কত হয়? সরি, 2100 আর আপনার 500, 2600। 2600। তাহলে এই 14 দিনেই এই দুইটা ভিডিও থেকে যদি $2600 হয়, বাকি ভিডিওগুলোতে ভিউ হয়েছে না? হ্যাঁ, তা তো অবশ্যই হয়েছে। তাহলে তারা 40-50 হাজার টাকা খরচ করার সুবিধা পায়। তো তো এই ব্যবসায় ভালো ভাইয়া। এগুলো তারা আর্নিং থেকেই খরচ করে, যত আর্নিং করে তত খরচের পরিধি বেড়ে যায়। কিন্তু আপনি হিসেব করবেন, যখন চ্যানেলটা প্রথম ছিল, তখন তারা তো 40-50 হাজার টাকা ভিডিও, মানে একটা ভিডিও করতে খরচ করেনি। তারা তো সীমিত আকারে খরচ করছে। হ্যাঁ, তখন সীমিত আকারে খরচ করে, তখন কারণ আর্নিংটা তখন সীমিত হয়েছে, কারণ ভিডিও অত ছিল না, সাবস্ক্রাইবার অত হয়নি, এই আর কি বিষয়। বুঝতে পারছি। সুপ্রভাত দাস ভাই বলেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি স্যার, আমার একটা ক্লায়েন্টের হচ্ছে কি ভিডিও আছে স্প্যানিশ ভাষায়, স্পিচটা আছে, বক্তব্যটা আছে, বা টাইটেল হচ্ছে কি আপনার ডেসক্রিপশন যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়, সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে কিছু? না, আপনার বিষয়ে বললাম না, বুঝলাম না, মানে আরেকবার বলেন। হ্যাঁ, বলছি আমার ক্লায়েন্ট হচ্ছে গিয়ে স্প্যানিশ ভাষী, উনি হচ্ছে গিয়ে স্প্যানিশ ভাষায় মানে ভিডিওর মধ্যে স্পিচ করছে আর কি, বলছে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে টাইটেল ডেসক্রিপশন বা কিওয়ার্ড হ্যাশট্যাগ এগুলো সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা হচ্ছে বা করছি, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হতে পারে চ্যানেলে? না অসুবিধা হবে না। এক্ষেত্রে ক্লায়েন্টকে আগে জিজ্ঞাসা করে নিতে হবে যে তুমি কি স্প্যানিশ ভাষায় কি টাইটেল, ট্যাগ সবকিছু দিতে চাও। ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি বলছে। তাই বলে তাই করতে হবে, মানে এটা 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 নির্ভর করবে ওই চ্যানেলের ভিউয়ার্সরা কোন দেশ থেকে বেশি আসে দেখে। আচ্ছা, যদি স্প্যানিশে হয় তাহলে অবশ্যই স্প্যানিশ দিতে হবে, তা নাহলে তো তারা বুঝবে না। বলছি স্যার একটা কথা, আমার হচ্ছে কি গুগল এডসে আমি স্যার মাস্টার কার্ড অ্যাড করতে পারছি না। আগে আপনাকে হয়তো এসএমএস করেছিলাম, আমি সাপোর্টে গেছিলাম আপনার সাথে যোগাযোগ করার আচ্ছা, জন্য। আমরা এটা দেখবো, আপনি এটা থাকেন, আমরা শেষে দেখবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। মনির হোসেন ভাই বলেন, মনির হোসেন। সালামু আলাইকুম ভাই। ভাইয়া এই যে আমরা বেস নাম্বার 9 যে গুগল এডস এর বিডিং ক্লাসটা করানোর পরে কি হয় নাকি এটা কি ইউটিউবে চলতেছে? গুগল অ্যাডস এর বিডিং। জি, ওই বিডিং ক্লাসটাই তো আমাদের শেষ হয়েছিল, পরে তো আর কোনো ক্লাস হয় নাই। গুগল এটা অ্যাডস এর আপনি অনলাইন এর পরেই আমাদের গুগল অ্যাডস এর 1-2 ক্লাস আছে, আমি এটা আপডেট দিয়ে দেবো ভাই, আমি একটু আগে বললাম। যে গুগল অ্যাডস নিয়ে রিমেম্বার এখানে কোনো কোশ্চেন করেন না, গুগল অ্যাডস নিয়ে কোশ্চেন করেন না। আমাদের আজকে ক্লাস নিয়ে কোশ্চেন করেন। না, আজকে ক্লাসে কোশ্চেন নাই, এটা ওকে, আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে। জানা আছে। ওকে। মুন রহমান আপু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার কি কি কোশ্চেন আছে? ভাইয়া আমি তো